ইসরায়েল কেন বড় বড় দেওয়াল তৈরি করলো? হঠাৎ কার হাত থেকে বাঁচার জন্য? ইসরায়েলের একটা প্লেনে মাটি থেকে 16,000 ফিট উঁচুতে একটা জম্বি লুকিয়েছিল, আর তারপর যা ঘটে তা হলো অনেক ভয়ানক একটা বিষয়। জম্বিদের হাতে কি ইসরায়েল ধ্বংস হয়ে যাবে? আর আমেরিকার একজন এই জম্বিদের জন্য এমন একটা বুদ্ধি বের করলো, তা দেখলে আপনারা পুরাই অবাক হবেন। তো চলুন আর কথা না বাইরে সরাসরি মুভিতে যাওয়া যাক। মুভির শুরুতে আমাদের একটা পরিবার দেখানো হয়। এই ব্যক্তিটির নাম জেরি, তার স্ত্রীর নাম কারিন এবং তার 2 মেয়ে রাচেন এবং কনি। জেরি জাতিসংঘে চাকরি করত, সেখানকার একজন গোয়েন্দা। কাজটা সে এজন্যই ছেড়েছিল যাতে তার 2 মেয়ে এবং স্ত্রীকে সময় দিতে পারে। আজকে তারা বেরিয়েছে ফিলাডেলফিয়া শহরের রাস্তায় নিজের মনকে একটু শান্তি দিতে, কিন্তু আজকের শহরের হালচাল যেন একটু আলাদা। রাস্তায় ছিল প্রচুর জ্যাম, আর আকাশে মিনিটে মিনিটে উড়ে যাচ্ছে মিলিটারির হেলিকপ্টার। তারা কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ একটা পুলিশ বাইক এসে তাদের গাড়ির সাইড ভিউ মিররটা ভেঙে দিয়ে চলে যায়। জেরি কিন্তু থেমে থাকার মানুষ ছিল না। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে পুলিশটাকে ধরার জন্য, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তখন সে হঠাৎ একজনকে ডেকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজকে রাস্তায় এত জ্যাম কেন? লোকটাও কিছুই বলতে পারে না। এমন সময় জেরি আবার গাড়িতে উঠতেই যাবে, হঠাৎ সেখানে একটা বিরাট বিস্ফোরণ হয়। সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে, তবে তারা জানতো না যে বিপদ তো সবে শুরু। এরই মধ্যে পিছন থেকে একটা ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে উল্টে দিতে শুরু করে। জেরি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বৃথা যায়। ট্রাক থেকে বাঁচতে পারলেও একটা অ্যাম্বুলেন্স এসে তাদের গাড়িকে ধাক্কা দেয়। জেরি জানতো গাড়ির মধ্যে থাকলে তার বিপদ আছে, কারণ সে জানেও না চারপাশে কি ঘটছে। শুধু এতটুকুই দেখছে, এই দিক থেকে ওই দিক থেকে গাড়ি এসে শুধু ধাক্কা মারছে। সবাই মিলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। এতক্ষণে সবাই বুঝতে পেরেছে শহরের মধ্যে নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে, কিন্তু সেটা কি এটাই তারা এখনো বুঝতে পারছে না। এই সময় হঠাৎ তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তারা দেখে এক মহিলা একজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে ধরেছে, আর ঠিক 12 সেকেন্ডের মধ্যে যাকে কামড়ানো হয়েছে আর সে একটা অদ্ভুত জন্তুতে পরিণত হচ্ছে। দেখে মনে হচ্ছিল একজন জম্বি। জেরি তখন পুরো বিষয়টাই বুঝতে পারে। সেখান থেকে সে একটা ক্যারাভ্যানে তার পরিবার নিয়ে পালানোর চেষ্টা করে, তবে বিভিন্ন জম্বি তাদের উপর অ্যাটাক করতে থাকে। কোন রকম ভাবে তার পরিবারকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয় পৌঁছায়। এই সময় তার একটি কল আসে, তার পুরনো কলিগ যার সাথে সে একসময় কাজ করত, এবং একই সঙ্গে তার বন্ধু ছিল যার নাম থেরি। থেরি জানায় যে তারা খুব অল্প সময়ের জন্য প্রাণে বেঁচে গেছে, আর সে তাদের জন্য একটা হেলিকপ্টারের বন্দোবস্ত করবে, এবং ঠিক 1 ঘন্টার মধ্যে হেলিকপ্টারটা কোথায় জেরিদের কাছে পৌঁছাবে সেটা কল করে সে জানিয়ে দিবে। আসলে জেরির মতো একজন দক্ষ অফিসারকে এই সময় প্রয়োজন এই পুরো শহরের জন্য, তাই তাকে বাঁচানো খুবই দরকার। এই জন্য হেলিকপ্টার পাঠানো হচ্ছে। এটা বলে সে ফোন কেটে দেয়। তারা নিউ ইয়র্ক শহরে এসে পৌঁছায়, আর সেখানে একটা সুপার শপ থেকে তারা ইনহেলার কিনতে যায়। কিন্তু সেখানে দেখা যায় শহরের খুব খারাপ পরিস্থিতি। তারা দেখতে পায় কিছু চোর ডাকাত এসে জিনিসপত্র চুরি করছে। তাদের মধ্যে একজন করিনের উপর হামলা করে। জেরি তাকে বাঁচানোর জন্য একজন দুষ্কৃতীকে গুলি করে মেরে ফেলে, এবং সেখান থেকে বেরিয়ে একটা ফ্ল্যাটে চলে যায়। সে আবার থেরিকে কল করে জানায় যে তারা কোথায় আছে, এবং তার সঙ্গে এটাও জানায় যে তারা যদি ফ্ল্যাটের ছাদ অব্দি পৌঁছাতে পারে তাহলে কি থেরি কাউকে পাঠাতে পারবে তাদের পিক আপ করার জন্য। থেরি তখন জানায় রাতের মধ্যে কোনো হেলিকপ্টার পাঠাতে পারবে না, তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার পৌঁছে যাবে। আর সে জেরিকে কথা দেয় সে যেভাবেই হোক না কেন তাদেরকে বিপদ থেকে বাঁচাবেই। সেই বিল্ডিং এর ফ্ল্যাটে তারা একটা পরিবারকে খুঁজে পায়, এবং তারা জেরিদেরকে সেই রাতের জন্য থাকতে দেয়। তারা রেডিওতে খবর শুনতে পায় যে যতটা সম্ভব ঘরের ভিতরে থাকতে, এবং যদি সম্ভব হয় তবে 2 সপ্তাহের খাবারের ব্যবস্থা করে নিতে, কারণ নিউ জার্সিতে ছড়িয়ে পড়েছে এক অজানা ভাইরাস, এবং এই ভাইরাসের জন্য মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। জেরি কিন্তু কিছুটা মনে মনে নিশ্চিত ছিল। সে জানতো তারা এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে যাবে, কারণ তাদের জন্য থেরি হেলিকপ্টার পাঠাবে। তবে যারা তাদের এই রাতে আশ্রয় দিয়েছিল তাদের কি হবে? তাই সে সেই পরিবার অর্থাৎ টমি এবং তার মা বাবাকে নিয়ে রিকোয়েস্ট করে তারাও যেন জেরিদের সঙ্গে ফ্ল্যাট ছেড়ে চলে যায়। তবে দেখা যায় তারা নিজেদের ঘরবাড়ি ছাড়তে চায় না। সকালে সূর্য উঠতে উঠতেই তারা ছাদের দিকে এগোতে থাকে, যেন তারা থেরির পাঠানো হেলিকপ্টারকে সিগন্যাল দিতে পারে। কিন্তু ঠিক তখনই অনেকগুলো জম্বি তাদের উপর আক্রমণ করে, এবং একজন জেরির উপর হামলা করতে শুরু করে। টমি এসে তাকে কোনো রকম বাঁচিয়ে নেয়। আসলে টমির বাবা মাকেও জম্বিরা মেরে ফেলেছে, তাই জেরি তাড়াতাড়ি ছাদে এসে টমিকে নিয়ে পৌঁছায়। যেহেতু জম্বিরা তাকে আক্রমণ করেছিল, সুতরাং সেও ভয় পাচ্ছিল যে সে হয়তো জম্বিতে পরিণত হতে পারে। তাই সে ছাদের কিনারায় গিয়ে সময় হিসাব করতে থাকে 12 সেকেন্ড, কারণ সে জানতো জম্বি যদি কাউকে আক্রমণ করে সেই মানুষটা 12 সেকেন্ডের মধ্যে সেই ভাইরাসে সংক্রমিত হয় এবং একজন জম্বিতে পরিণত হয়। আর যদি সত্যি তাই হয় তবে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেবে, কারণ সে নিজের জন্য তার পরিবারকে কখনোই মৃত্যুর মুখে ঠেলে দিবে না। কিন্তু অবাক ব্যাপার, এরকম কিছুই হয় না। জম্বিরা তার উপর হামলা করেছিল তো ঠিকই, কিন্তু তাকে কামড় দিতে পারেনি, তাই সে এখনো পুরোপুরি সুস্থ। এমন সময় হেলিকপ্টার সিগন্যাল দেখে ছাদে এসে পৌঁছায়।
আর তাদেরকে উদ্ধার করে। জেরি, তার পরিবার এবং টমিকে নিয়ে যাওয়া হয় আটলান্টিক মহাসাগরের ভাসমান একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে, যেখানে একজন বিজ্ঞানী জম্বি ভাইরাস নিয়ে গবেষণা করছে। জেরি থেরির কাছ থেকে জম্বি ভাইরাসের এই প্রভাব জানতে চাইলে থেরি বলে যে এই জম্বি ভাইরাসের কারণে নাকি আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে। 6 জনের মধ্যে 4 জন জয়েন্ট চিফ এবং ভিপির কোনো খোঁজ নেই। বড় বড় শহরের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। না আছে কোনো খাবার, না আছে ঠান্ডা থেকে বাঁচার মতো কোনো আশ্রয়। তবে ভাইরাস থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে একদল বিজ্ঞানী, যাদের মধ্যে একজন ছিলেন ভাইরোলজিস্ট অ্যান্ড্রু ফ্র্যাচব্যাচ। তিনি বিশ্বাস করতেন এই মহামারী ভাইরাসের পিছনে যে ভাইরাসটা আছে সেই ভাইরাসের উৎস খুঁজে বের করতে পারলেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। থেরি জানায় সাউথ কোরিয়ার হ্যামফ্রেস থেকে একটা মেমো তাদের কাছে পাঠানো হয়, যেখানে প্রথম জম্বি নামটা ব্যবহার করা হয়, কিন্তু তারপর তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি। এই মহামারী শুরু কোথায় হয়েছে সেটা জানার জন্য তারা ফ্র্যাচব্যাচকে সেখানে পাঠাবে, অর্থাৎ সাউথ কোরিয়ায় পাঠাবে, কারণ ভাইরাস থেকে বাঁচার জন্য প্রয়োজন ভ্যাকসিনের। আর ভ্যাকসিন তৈরি করতে হলে এই মহামারী বা ভাইরাসটা কোথা থেকে শুরু হয়েছে এটা জানা অত্যন্ত প্রয়োজন একটা বিষয়। জেরিকে জানানো হয় যেন সে ফ্ল্যাশব্যাকের সঙ্গে এসে মিশনে যায় দক্ষিণ কোরিয়ায়, কারণ সে যখন জাতিসংঘের ইনভেস্টিগেটেড অফিসার ছিল তখন সে এমন অনেক পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু সে তার পরিবারকে একা ফেলে রেখে যেতে চায় না। কিন্তু তার করার মতো কিছুও ছিল না, সে পরিস্থিতির চাপে পড়ে যায়। জাহাজ থেকেও তার পরিবারকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়, তাই ইচ্ছে না থাকলেও সে যেতে প্রস্তুত হয়। সে তার পরিবারের সঙ্গে দেখা করার পর সে ফ্ল্যাশব্যাক এবং একটা নেভিসিল হলো আমেরিকার এক ধরনের বিশেষ কমান্ডো ফোর্স। তারা ক্যাম্প হামরেসে এসে পৌঁছায় এবং সেখানে ঘটে যায় আরেক বিপদ। হঠাৎ সেখানে জম্বি আক্রমণ করে আর ফ্ল্যাশব্যাক ভয়ে পিছলে পড়ে নিজেকে গুলি করে মেরে ফেলে। তবে দলের বাকি সদস্যদের রক্ষা করেন মার্কিন সেনারা। সেখান থেকে জেরি জানতে পারে যে জম্বিরা নাকি শব্দ শুনলেই উত্তেজিত হয়ে যায়, আর জম্বিদের বডিতে গুলি করলেই তাদের চলার গতি কমিয়ে ফেলে তারা, এবং যদি মাথায় গুলি করা যায় তাহলে তারা মারা যায়। কিন্তু সব ধরনের বিপদকে মূল থেকে উপড়ে ফেলাই ভালো, তাই বডিতে গুলি না করে তাদের মাথায় গুলি করে তাদের দেহকে আগুনে পুড়িয়ে দেওয়াই একমাত্র পথ। জেরি জানতে পারে জম্বি সংক্রমণ নাকি প্রথম ছড়িয়ে পড়েছিল এক কোরিয়ান সৈন্যর মাধ্যমে। সে প্রায় 7 দিন নিখোঁজ থাকার পর তাকে একটি গ্রাম থেকে অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। তাকে সুস্থ করে তোলার জন্য একজন ডাক্তার পাঠানো হয়। তবে সেই কোরিয়ান সৈন্য যেহেতু আগে থেকে সংক্রমিত ছিল, তাই যখন সেই ডাক্তার তাকে সুস্থ করার জন্য দেখতে আসে, হঠাৎ সেই সৈন্যটা ডাক্তারকে কামড়ে ধরে। আর এভাবে একের পর এক মানুষ ধরে এই ভাইরাসের প্রভাব বিস্তার শুরু হয়। জেরি দেখতে পায় একজন সেনার পায়ে চোট লেগেছে, এমনকি এই সৈন্যটার একবার জম্বিদের হাতে মৃত্যু নিশ্চিত ছিল। তবে কোনো জম্বি তাকে কামড়ানো তো দূরের কথা, ছুঁয়েও দেখে না। বিষয়টা অনেক অবাক করার। জেরিও কথাটা শুনে অবাক হয়ে যায়। এরপর জেরি সেখানে একটা আসামিকে দেখতে পায়, যে ছিল একজন সিআইএ এজেন্ট। সে জেরিকে সাজেশন দেয় ইসরায়েলে যাওয়ার জন্য, কারণ এই ভাইরাসের প্রভাব পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লেও ইসরায়েল কিন্তু এখনো মুক্ত আছে, কারণ তারা এই ধরনের অ্যাটাকের বহু বছর আগেই নিজেদের দেশের চারিদিকে উঁচু দেওয়াল তৈরি করেছে, যেন কোনো বড় বিপদের সময় তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারে। সেই আসামি জেরিকে বলে যে জেরুজালেমের একজন লোকের সঙ্গে দেখা করার জন্য, যার কাছ থেকে এই জম্বি ভাইরাসের ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবে। জেরি জেরুজালেমে পৌঁছায় আর সেখানে মোসাদের উচ্চপদস্থ কর্মকর্তা জোকেনের সঙ্গে দেখা করে। মোসাদ কি? মোসাদ হলো ইসরায়েলের একটা গোয়েন্দা সংস্থা। যাই হোক, জোরগেন জানায় যে ভারতীয় সেনাদের সঙ্গে তারা জম্বিদের লড়াই সংক্রান্ত গোপন খবর আগেই পেয়েছিল, আর সে খবর পাওয়া মাত্রই তারা জম্বিদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নেয়। তাই এখন শহরটা বিশাল দেওয়াল দিয়ে ঘেরা। জোরগেন জেরিকে সেই বড় দেওয়ালগুলির কাছে নিয়ে যায়, যা ইসরায়েলকে বাহিরের বিপদ থেকে রক্ষা করছিল। এরকম টোটাল 10টা গেট ছিল। বড় বড় ইসরায়েলের এই জায়গায় শরণার্থী প্রচুর মানুষ আশ্রয় দেওয়া হয়েছে, যাতে তারা সেই জম্বি ভাইরাসের প্রভাব থেকে রক্ষা পেতে পারে। যেহেতু ওই মানুষগুলো এখন সুরক্ষিত, তাই সেই আনন্দে তারা নিজেদের মধ্যে নাচ গান করতে শুরু করে। এমন সময় ঘটে যায় একটা বিপদ। জম্বিরা যেহেতু শব্দের দ্বারা উত্তেজিত হয়, সুতরাং সেই নাচ গানের শব্দ শুনে জম্বিরা ইসরায়েলের এই শহরে অ্যাটাক করতে শুরু করে। একের পর এক জম্বি দেওয়াল টপকে আসতে শুরু করে শহরের মধ্যে। একটা জম্বি আরেকজনের পিঠে উঠছে, তো আরেকটা জম্বি তার পিঠে উঠছে, এবং আরেকজন এসে কামড়ে যাচ্ছে অন্য মানুষকে। আস্তে আস্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে শুরু করে। এই খারাপ পরিস্থিতির মধ্যে ওয়াম বুনের নির্দেশে কিছু ইসরায়েলের সেনা জেরিকে বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু রাস্তার মাঝে জেরি লক্ষ্য করে যে জম্বিরা সবাইকে অ্যাটাক করলেও একজন দুর্বল বাচ্চাকে তারা কিছুই করছে না। এই বাচ্চাটাও যেন কাকতালীয় ভাবে সেই আর্মি অফিসারটার মতোই লাকি। অবাক ব্যাপার। জেরিকে নিরাপদে বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার জন্য সেকেন্ড নামের এই মহিলা সেনাকে দায়িত্ব দেওয়া হয়। সে ইসরায়েল সেনার একজন বড় কমান্ডার, কিন্তু তাকেও একটা জম্বি কামড়ে ধরে। জেরি সেই সময় তার হাত কেটে ফেলে এবং সংক্রমণ থামিয়ে দেয়, ফলে সে আর জম্বিতে
পরিণত হয় না। আর সেখানে একটা যাত্রীবাহী বিমান আসতে দেখে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে উঠে পড়ে। বিমানে ওঠার পর জেরি প্রথমেই সেগেনের হাতে সেই ব্যান্ডেজটা খুলে নতুন একটা ব্যান্ডেজ লাগানোর কথা বলে। সে সেটা করতেই যাবে, তখন তার একটা অদ্ভুত থিওরির কথা মনে পড়ে। সে আগেও দেখেছে যখন কোনো সাধারণ নাগরিক দুর্বল প্রকৃতি বা অসুস্থ তাকে জম্বিরা এড়িয়ে চলছে, হঠাৎ জম্বিরা শুধুমাত্র সুস্থ মানুষদের উপরই আক্রমণ করছে। এরপর সে তাড়াতাড়ি থেরিকে ফোন করে কার্ডিফে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটার গবেষণা নিয়ে যাওয়ার কথা বলে। এত কিছুর পরেও সবাই ভাবতে থাকে হয়তো আমরা এখন সুরক্ষিত, কিন্তু তারা ভুল ভাবছিল। বিপদের কালো ছায়া নেমে আসে সেই প্লেনের মধ্যে, কারণ সেই প্লেনের মধ্যে লুকিয়ে ছিল একটা জম্বি। সেই জম্বিটা একটা আওয়াজে জেগে ওঠে আর মাঝপথে ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের ওপর। প্লেনটা আকাশের মধ্যে, এত 1000 ফুট উচ্চতায় একটা প্লেনের মধ্যে একটা জম্বির সঙ্গে প্লেনের মানুষগুলো মৃত্যুর লড়াই করছে। যাত্রীরাও জম্বিতে পরিণত হতে শুরু করে। জেরি বুঝতে পারে এবার হয়তো আর কেউ বেঁচে ফিরতে পারবে না, কারণ কোথায় পালাবে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেরির কাছে গ্রেনেড বিস্ফোরণ করানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সে প্লেনটার মধ্যে গ্রেনেড বিস্ফোরণ করায় যাতে জম্বিরা তাতে শেষ হয়ে যায়। কিন্তু জম্বিরা তাতে শেষ হয়ে গেলেও বিমানটাও যাত্রী সহ ভেঙে পড়ে। অন্যদিকে সবাই মনে করে জেরি মারা গেছে। ফলে জেরির পরিবারকে সেই জাহাজ থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয় নোভা স্কশিয়ায়। কিন্তু ভাগ্যের অশেষ কৃপায় জেরি এবং সেগেন দুজনেই বেঁচে যায়, কিন্তু গুরুতর আহত অবস্থায় সে বিমানের মধ্যে আটকে থাকে। সেগেন তাকে উদ্ধার করে এবং তারা একসাথে কার্ডিফের গবেষণাগারে পৌঁছায়। জ্ঞান হারানোর প্রায় 3 দিন পর জেরি চোখ খোলে। সে দেখতে পায় সে হাসপাতালের বেডে শুয়ে আছে, আর সে জানতে পারে তার পরিবারকে নোভাস্কো নামে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 3টি উপকূলবর্তী প্রদেশের মধ্যে একটি। জেরি নিজেকে কোনোভাবে সামাল দেয় আর বলতে থাকে জম্বিরা এমন ব্যক্তিদের এড়িয়ে চলে যারা কিনা অসুস্থ বা দুর্বল, কারণ তাদের দেহে আগে থেকেই কোনো না কোনো রোগের ভাইরাস আছে, সুতরাং তারা তাদেরকে সংক্রমণ করতে পারবে না। এবং এই জন্য জেরি প্রস্তাব দেয় যারা সুস্থ মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে এখনো জম্বি ভাইরাস ধরেনি, তাদের যদি এমন একটা কোনো ছোট অসুখের মধ্যে ফেলা যায় তাহলে কিন্তু তাদেরকে জম্বি আক্রমণ করবে না। শুনতে একটু অদ্ভুত মনে হলেও এটা ছাড়া কোনো পথ ছিল না যে সাধারণ কোনো একটা অসুখ ধরিয়ে দেওয়া যাক, তাহলে সেই মানুষগুলোকে আর জম্বি আক্রমণ করবে না। তাদের কাছে এই ভ্যাকসিন তৈরি হওয়ার জন্য সবকিছুই ছিল, কিন্তু সমস্যা হলো প্যাথোজেনের নমুনাগুলো গবেষণাগারে একটা অংশে রাখা হয়েছে যেখানে জম্বিরা ঘোরাফেরা করছে। তাই জেরি, সেগেন এবং একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাক্তার তারা চুপিসারে সেখানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু জম্বিরা তো খুব ছোট শব্দ থেকেই উত্তেজিত হয়ে যায় আর ভুলবশত এরা আওয়াজ করে ফেলে, আর জম্বিরাও তাদেরকে দেখে ফেলে। নিজেদের বাঁচাতে সেগেন এবং চিকিৎসক একটা সুরক্ষিত জায়গায় চলে যায়। জেরি একা চলে যায় নমুনা জোগাড় করার জন্য। বাকি চিকিৎসকরা তাদের উদ্ধার করলেও জেরি তখনও ছিল বিপদের মধ্যে। জেরি নমুনাগুলো সংগ্রহ করে, তবে এক জম্বি তার সামনে দাঁড়িয়ে যায়। জেরির কাছে আর কোনো উপায় না থাকায় সে নিজের শরীরে একটা প্যাথোজেন ইনজেক্ট করে, আর এর ফলে জম্বিরা জেরিকে চিনতেই পারে না, আর জেরি সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসে। অনেকগুলো জম্বি তাকে ঘিরে ধরলেও জেরিকে কিছুই করে না, অর্থাৎ জেরির প্ল্যান সত্যি ছিল। জম্বিরা কোনো অসুস্থ বা দুর্বল মানুষকে আক্রমণ করে না। জেরি সেই নমুনাগুলো নিয়ে ফিরে আসে। অনেকদিন হলো সে তার পরিবার থেকে দূরে আছে, তাই সে নিজেকে ভ্যাকসিনেট করার পর সে বেরিয়ে পড়ে নোভা স্কশিয়ার উদ্দেশ্যে তার সঙ্গী সেকেন্ডকে নিয়ে। সেখানে তার পরিবার এবং টমির সঙ্গে দেখা করে সে। কিছুদিনের মধ্যেই প্যাথোজেন থেকে কেমোফ্লাস্ট একটা ভ্যাকসিন তৈরি করা হয় যা মানুষকে জম্বিদের হাত থেকে বাঁচাতে পারে। পৃথিবীর অনেক অংশেই জম্বিদের আক্রমণে ধ্বংস হয়ে গেলেও সেই ভ্যাকসিন ব্যবহার করে সাধারণ মানুষদেরকে সংক্রমিত এলাকা থেকে নিরাপদে সরিয়ে আনা হয়। সেনাবাহিনী যত তাড়াতাড়ি সম্ভব জম্বিদেরকে আগুনে পুড়িয়ে ফেলে যাতে করে পৃথিবী হয়ে ওঠে বসবাসযোগ্য। আর এই জম্বিদের ধ্বংস করার মধ্য দিয়েই মুভিটা এখানে শেষ হয়। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।